লাল সবুজের সমৃদ্ধে ঘেরা নিশান আমার উড়ে কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে। সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, বিচারক মন্ডলী, সকল শিক্ষার্থী বন্ধুগণ, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। শুধু 16 ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে এক স্মরণীয় গৌরবময় দিন। 1971 সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে যে বিজয় দিবস অর্জিত হচ্ছে তা চিরঅম্লান। যুগ যুগ ধরে তা আমাদের জীবনে প্রেরণা দান করতে থাকবে। আমাদের জাতীয় জীবনে বিষয়টির গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্যের একজন বক্তা হিসাবে কথা বলার সুযোগ পাবে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমাকে এই দুর্লভ সুযোগ দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা অবগত আছেন যে 1924 মাসে কামারাতে যে রক্তক্ষয়ী সংগ্রামের সৃষ্টি হয়েছিল তা গৌরবজনক। সেই বছরের 16 ডিসেম্বর পাকিস্তানি পরাজিত হলে নিয়াজির নেতৃত্বে প্রায় 92,000 সৈন্য নিয়ে ঢাকা রেসকোর্স ময়দানে সম্মিলিত বাহিনী হয়েছে। ঢাকা রেসকোর্স ময়দানে সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণের মাধ্যমে সেদিন প্রমাণিত হয়েছিল দেশের আয়তনের বিচারে ছোট বাড়ি, কিন্তু জাতীয় হিসেবে আমরা মোটেও ছোট নয়। এই মুহূর্তে প্রথমে যাদের কথা মনে পড়ে তারা হলেন দেশের অসংখ্য দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধা, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এই দেশের জন্য, যারা কিনা বুকের রক্ত ঢেলে বিজয় ছিনিয়ে এনেছিলেন। আর এই পূর্ণ দিবসে সালাম জানায় এদেশের সেইসব বীর সন্তানদের, স্বাধীনতা শহীদদের, আর স্মরণ করে আমাদের জাতীয়তাদের, যারা স্বাধীনতা আন্দোলনে চূড়ান্ত পথে পরিষ্কার করেছিলেন। সম্মানিত সুধীগণ, বিজয় দিবসের শব্দটির সঙ্গে যে স্বপ্ন একদা দেশবাসী দেখেছিলেন আজও তা বাস্তবে রূপান্তরিত করা হয়নি। সম্প্রতি আপনারা লক্ষ্য করছেন যে পারস্পরিক দ্বন্দ্ব, রাজনৈতিক উদ্বেগ, উন্মাদনা, সামাজিক অবক্ষয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ, সংঘাত, সহস্র বিক্ষোভ আমাদের জাতীয় জীবনে এর নতুন উপসর্গ দেখা দিয়েছে। এই সকল অপশক্তি দেশে এনেছে অশান্তি, বিশৃঙ্খলা, রক্তক্ষয়ী সংঘাত ও নিরাপত্তাহীন সন্ত্রাস। স্বাভাবিকভাবে মনের প্রশ্ন থাকে, আমরা কি এই স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলাম? আমরা কি এই দেশের ইতিহাস সভ্যতার মূলমন্ত্র এবং কি আমাদের সত্যিত মহান জাতীয় সত্তাকে তুলে ধরতে পারবো? এবং কি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে? স্বাধীনতা অঞ্চলের 53 বছর পর এখনো লোক নিরাপত্তাহীনতায় ভুগছে। বেকারত্বের জন্য আবদ্ধ যুবক ব্যক্তিত্ব, সন্ত্রাস এবং মরণ নেশা। এক কথা, এখনো আমরা স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে পারিনি। আমরা বিজয় দিবস